দেওবন্দে আপনার হাজিরি হয় না, উনি গিয়েছেন নাম শুনে আসেনি। আপনাকে আগেই বলেছি যে হুজুরের নাম শুনে আমার পেশাব লেগে যায়, শরীরে ঘাম ঝরতে শুরু করে। 16 থেকে 17টা মুনাজারায় ওয়াহাবি নাম শুনে আপনার আসেনি। আর উনি উনার আকাবিরের সঙ্গে প্রায় 2-3টা মুনাজারাতে শরীক থেকেছেন, অংশগ্রহণ করেছেন। এ বেরাদার আল ইসলাম, আপনাদেরকে বলতে চাই, হুজুর একদিন বলছিলেন যে বেগায়ের মুনাজারা সে চাইন নেই আতা, বিনা মুনাজারাতে চাইন আসে না। ব্রাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, মুফতি আজমে আলামে ইসলাম শাহজাদাই আলা হযরত হুজুর মুস্তাফা রাজা খা আলাইহি রহমারিতওয়ানের কারামাত সমূহের মধ্যে একটি জ্বলন্ত কারামাতের নাম হলো মুনাজির আহলে সুন্নাত। আজিজানে মুহতারাম, আপনাকে বলছি, এখনো ভারতবর্ষের কোন দারুল ইফতাতে যদি ইস্তিফতা যদি করা হয় হুজুরের নাম করে, আমি অনেক পরীক্ষা করে দেখেছি, হুজুরের নাম করে যদি কোন ইস্তিফতা করা হয় তো ইস্তিফতা ওই দারুল ইফতার মুফতিগণ বলেন যে আচ্ছা ঠিক হ্যায় হযরত সে ফোন মে রাবতা কর লেंगे, হুজুরের সঙ্গে ফোনে কথা বলে মশলার উত্তর দেন না। ব্রাদারান ইসলাম, এই রকম হস্তি, এই রকম ব্যক্তি আজকে হেমতাবাদের মাটিতে উপস্থিত হয়েছে মুসলমান। আপনাদেরকে বলতে চাই, হুজুর আসাতে আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট? আচ্ছা হাত তুলে দেখান দেখি, সবাই সন্তুষ্ট? এ কথা বলেন না, সবাই সন্তুষ্ট? আলেমে রব্বানির চেহারা দেখুন, আলেমে হাক্কানির চেহারা দেখুন, কেমন সন্তুষ্ট। 100 করে টাকা দেন দেখি, বেশি লয়, 100টা টাকা নাই পকেটে। এই হলো ভালোবাসার নাম। হুজুরের ওসিলা দিয়ে বলেছি 100টা করে টাকা, চট করে 2 মিনিটের মধ্যে পকেটে যদি থাকে দেন। বাবু এটা খুলে ফেলে, ওটা হারাম বাবজি, ওটা কেটে ফেলো, আর ওটা হাতে দিতে হয় না। এই দেখেন হলো 100টা করে টাকা। বলে জয় মা বোনেরা, আপনারা যদি পারেন সুবহানাল্লাহ, আজকে আমার শাহজাদাই আলা হযরত মুফতি আলামে ইসলাম হুজুর মুস্তাফা রাজা খা আলাইহি রহমারিদওয়ানের কারামাত সমূহের মধ্যে একটি জ্বলন্ত কারামাতের নাম হলো মুনাজির আহলে সুন্নাত। আলহামদুলিল্লাহ, হুজুরের উপস্থিতিতে আপনাদেরকে বলেছি এ বেরাদার 100টা করে টাকা দেন না। পকেটে নাই ভাই, অনুরোধ করে বলি ভাই, যদি পকেটে থাকে গোপন রাখিয়েন না, লুকিয়ে রাখিয়েন না। এ বেরাদার মাত্র 100টা টাকা বলেছি ভাই, একটু চট করে দিয়ে দেন। আহা সুবহানাল্লাহ, চট করে। এই বাবু হাতের কবজিতে কি রে বেটা, কাটা ফেল, ছিঁড়া ফেল, ছিড়। হাতের কবজিতে বাঁধতে হয় না। শোনেন, হাতের কবজিতে তেরঙ্গা ধাগা বাঁধা হারাম, জীবনে কেউ বাঁধিয়েন না। হাতে যদি থাকে পরিধান করবেন না। দেখেন 100 টাকা, আর কারো পকেটে নাই। এই মা বোনেরা, যদি পারেন বাচ্চাদেরকে দিয়ে দিয়ে পাঠান। 100 টাকা বলেছি, বেশি বলিনি। আলহামদুলিল্লাহ, সুরাইয়া বেগম 5 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ, সুরাইয়া বেগম 5 বস্তা সিমেন্ট, 100 করে টাকা বলেছি। যদি পারেন দেন না, চট করে দেন। আর পকেটে যদি থাকে গোপন রাখিয়েন না, একটু তাড়াতাড়ি নিয়ে আসুন, দেরি করিয়েন না। হুজুরের উপস্থিতিতে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে চাইছি ভাই 100টা টাকা। আলহামদুলিল্লাহ, এত বড় আজকে মসলাকে আলা হযরতের প্রচার কেন্দ্র সুবহানাল্লাহ, বেরেলির ধরতি থেকে অনেকেই আজকে খানদানে আলা হযরতের চশমচে রাখঘন এ মাদ্রাসার বাৎসরিক জালসাতে আসেন। আজকে সুবহানাল্লাহ হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলীকে আপনারা নিয়ে এসেছেন। এ বেরাদারান ইসলাম, আপনারাও সৌভাগ্যবান, চরম সৌভাগ্যবান আমি মনে করি। আলহামদুলিল্লাহ, দেখেন ভাইজান আমার 200 টাকা দিয়েছে, জয়েন 100 করে। এ বাবু চট করে নিয়ে তো বাবু, দেরি করিস না। সুবহানাল্লাহ, এই দেখেন আর 100 টাকা। আল্লাহ যেন কবুল করে নেয়, সকলের রুজি রোজগারে যেন বরকত দান করে। এ বেরাদারান ইসলাম, যাই হোক আপনাদের কাছে অনুরোধ যে আপনারা 2-10 টাকা, 20 টাকা, 50 টাকা করে যদি পারেন দেন, বা মাকাই যদি লিখাতে পারেন
একটু আপনি নামটা লিখে দেন, যাদের মাকায় আছে মাকায় লিখে দেন। কেউ যদি 10 কেজি 15 কেজি 20 কেজি করে রড দেব মনে করেন, আপনার নামটা আপনি লিখে দেন। আলহামদুলিল্লাহ কিছুদিন পরই এ ছাদ ঢালাই হবে, এ বেরাদারান ইসলাম মাদ্রাসার কাজ আরম্ভ হবে। বেরাদারান ইসলাম এতে লিখেছেন রমজান মাসের তারাবির সময় আজান 7:30টায় এবং জামাত 8টায় নির্ধারিত থাকার পর কোন ইমাম যদি প্রতিদিন 15, 20 মিনিট, 30 মিনিট এমনকি 1 ঘন্টাও অতিরিক্ত বক্তব্য রাখেন, এটি করা কি জায়েজ? জি না, এটা করা জায়েজ নয়। এক তো 20 রাকাত তারাবি, তারপরে এশার ফরজ, তারপরে সুন্নাত, তারপরে নওয়াফিল, তারপরে ওয়াজিব, একটু দীর্ঘ সময়। আর তারপরে যদি আবার 15-20 মিনিট 1 ঘন্টা করে ওয়াজ করে, তাতে যুবক আছে, বৃদ্ধ আছে, ওযুর ব্যাপার আছে। সুতরাং এই রকম করা জায়েজ নয়। যে টাইমে নির্দিষ্ট সময় থাকবে সেই নির্দিষ্ট সময়ে নামাজ পড়াবে, এটাই হলো মসলা। কথা বুঝে নিলেন? তাতে 2-1 মিনিট 5 মিনিট যদি দেরি হয়ে যায় সেটা আলাদা কথা। কিন্তু রোজা রোজা রেখেছেন, তারপরে তারাবির নামাজ পড়বেন, আর তারপরে আবার মুক্তাদিকে বসিয়ে রেখে 15-20 মিনিট 1 ঘন্টা 1 ঘন্টা বক্তব্য রাখবেন, এটা উচিত নয়, এটা অনুচিত, এটা জায়েজ নয়। কারণ মুক্তাদির কষ্ট হবে। বৃদ্ধ মানুষ আছে, বয়স্ক মানুষ আছে, অনেক রকমের মানুষ আছে, সব মানুষের দিকে ইমামকে খেয়াল করতে হবে। আচ্ছা, দেরিতে জামাত শুরু করার কারণে মুক্তাদিগণ এই মসজিদ ছেড়ে অন্যত্রে নামাজ পড়তে যায়, এটি জানার পরও ইমাম সাহেব সঠিক সময়ে জামাত শুরু না করে অতিরিক্ত বক্তব্য দিতে থাকে, এই ব্যাপারে শরীয়তের হুকুম কি? এ ইমাম যদি হয়, ইমাম সাহেবকে বলবো, অনুরোধ করে বলবো যে আপনি এরকম কর্ম করবেন না, যে আপনার কর্মের জন্য আপনার পিছন থেকে একটা সুন্নি মুক্তাদি অন্য মসজিদ চলে যাবে। সুতরাং আপনি বক্তব্য শুক্রবারের দিন বলে দেন 20 মিনিট 15 মিনিট রাখেন, বা অন্য সময় আপনি একটা টাইম বের করে বক্তব্য রাখেন, বা কিতাব দেখে আলোচনা করেন। কিন্তু এইভাবে তারাবিতে আপনি 20 মিনিট 15 মিনিট 1 ঘন্টা করে দেরি করবেন, আর আপনার কারণে মুক্তাদি অন্য মসজিদ চলে যাবে, এটা যেন না হয়। এরকম কোন ইমাম যদি করেন, তাকে সংশোধন হওয়ার জন্য আমি অনুরোধ করব, এটা তার জন্য জায়েজ হবে না। ইমাম সাহেবের কেরাত যদি সহি না হয়, তাহলে নামাজ পড়া কি ঠিক হবে কিনা? আচ্ছা, যা হোক, কমিটির লোকই দিয়েছেন কাগজটা দেওয়ার জন্য। তো ব্রাদারান ইসলাম, যদি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে হবে, যদি এরকম বিশুদ্ধভাবে পড়তে না পারে, যদি কোরআন শরীফ পড়তে গিয়ে তার অর্থ যদি পরিবর্তন হয়ে যায়, তবে তার নামাজ হবে না। আর অর্থ যদি পরিবর্তন না হয়, তবে তার পিছনে নামাজ হয়ে যাবে। কথা বুঝতে পারলেন আপনি? অর্থ যদি পরিবর্তন হয়ে যায় তাহলে নামাজ হবে না, আর অর্থ যদি পরিবর্তন না হয় তাহলে নামাজ হয়ে যাবে। যা হোক ব্রাদারান ইসলাম, আমি কমিটিকে বলবো, গ্রামবাসীকে বলবো, এলাকাবাসীকে বলবো যে কোন মসলা নিয়ে দ্বিমত যদি হয়, হুজুর এখানে রায়গঞ্জে আছেন, আপনারা চলে যাবেন বা ইস্তিফতা লিখিত করবেন, ইনশাআল্লাহ দারুল ইফতা থেকে ফতোয়া আপনারা দিয়ে দেবে। যেটা মসলা হবে সেটা মেনে নিতে হবে, কারো কোনো জিদ করা চলবে না, জিদ করা চলবে না। যেটা শরঈ মসলা যেটা হবে লিখে, এটা তো আপনারা চরম সৌভাগ্যবান গো, যে এশিয়া মহাদেশের মধ্যে বিখ্যাত ফাকিহুন নাফস মুফতি আলহামদুলিল্লাহ আপনাদের দেশে এখনো অবস্থান করতেছেন। সুতরাং কোন দেশে, কোন এলাকাতে, কোন গ্রামে কোন মসলা নিয়ে দ্বিমত হলে ইস্তিফতা লিখিত ভাবে ওখানে নিয়ে গিয়ে আপনি লিখে নিয়ে আসবেন, যেটা শরঈ হুকুম তিনি দিবেন, তার উপরে আমরা সকলে মিলে আমল করব। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। এ ব্রাদারান ইসলাম, হুজুর বসে আছেন, হুজুরের সামনে কথা বলা এটা আমার চরম বেয়াদবি, তবু কয়েকটা বলে ফেললাম। ব্রাদারান ইসলাম, এখনো মসলা, যদি কোনো মসলাতে সন্দেহ হয়, কোনো মসলা বলতে যদি না পারি, সঠিক সমাধান দিতে না পারি, হুজুরকে ফোন করি, হুজুরের কাছে জানি ব্রাদারান ইসলাম, তারপরে তখন তিনি যেটা বলেন সেটা প্রকাশ করে দিই। হুজুরের পাশে বসে আছেন হুজুরের ছোট সাহেবজাদা, হুজুরের ছোট সাহেবজাদা হযরতুল আল্লাম
মাওলানা মুফতি মোহাম্মদ আহমদ রাজবি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরের সাহেবজাদা বিরাদারান ইসলাম, এখন শ্যামপুর মাদ্রাসা তিনি থাকেন। হুজুর তাকে দিয়ে আপনার মাদ্রাসাটা পরিচালনা করতেছেন। আপনাদেরকে বলবো দেশের মাদ্রাসাকে দেখেন, এবং শ্যামপুর মাদ্রাসা, ওখানে মুনাজারা হয়েছিল বিশাল। মুনাজারার পর ওই মাদ্রাসা হুজুর এসে আপনার মাদ্রাসা করেছেন। আলহামদুলিল্লাহ, সেখানে বাৎসরিক জালসা হয়, আপনারা যাবেন। ফিতরা, যাকাত, ওসুর, এককালীন দান যেমন ভাবে পারবেন আপনারা দান করবেন। সুন্নি মাদ্রাসাগুলির দিকে লক্ষ্য করবেন। আমি আগেই বলেছি আপনাদের জন্য আজ দোয়া করব না, আপনাদের জন্য দোয়া হুজুর করবেন। এখান থেকে আমার আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।